দুর্ঘটনার আরও খবর জানাতে উত্তরার দিয়াবাড়িতে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল এবং জুম্মান সাদিক জাফলিন। শুরুতেই যাচ্ছি রুবেলের কাছে। রুবেল, উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যেই বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে, আপনারা ইতিমধ্যেই জানেন যে বিমান বিধ্বস্তের ঘটনায় যে মর্মান্তিক দৃশ্যপট তৈরি হয়েছে, সেখানে কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে উদ্ধার তৎপরতা চলছে। ঘটনা ঘটার পর থেকে এখন পর্যন্ত বিভিন্ন হসপিটালে 1.5 শতাধিক আহতদের উদ্ধার করে অ্যাডমিট করা হয়েছে, 19 জনের মতো নিহত হয়েছেন। এখন পর্যন্ত কিন্তু সেই স্থানটিতে উদ্ধারকারীরা যারা রয়েছেন তারা রয়েছেন, কেননা বিমানের যেই ধ্বংসস্তূপ বাকি অংশ, সেই অংশটুকু উদ্ধারের কাজ চলছে। আমি এই মুহূর্তে ঠিক সেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ঠিক পাশে একটি ভবনের উঁচুতে রয়েছি। সেখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আইনশৃঙ্খলা বাহিনী তারা উদ্ধার তৎপরতার পাশাপাশি তাদের কাজকে আরও সহজ করার জন্য যেই উৎসুক জনতার ভিড়, সেই ভিড়টিকে নিয়ন্ত্রণ করার কাজ কিন্তু আমরা সারাদিন লক্ষ্য করেছি। এখন পর্যন্ত আমরা দেখছি যে রাস্তার দুপাশে কিন্তু এর আশেপাশে যত এলাকার লোকজন আছে তাদের ভিড় এখনও চোখে পড়ার মতো। কেননা আপনারা জানেন যে এই যে ঘটনায় অনেক লোকের যেরকম আহত হয়েছে, অনেক লোক নিহত হয়েছে। এখন পর্যন্ত অনেকে যাদের সন্তানরা এই স্কুল কলেজে লেখাপড়া করতেন, অনেকের খোঁজ খবর অনেকে পাননি। এই জন্য কিন্তু অনেকে আশেপাশে অনেক অভিভাবক তারা এখানে অপেক্ষা করছেন, কারণ যখন ঘটনা ঘটে মুহূর্তেই, যেহেতু বিমান বিধ্বস্তের মুহূর্তেই কিন্তু আগুন ধরে যায়, বিস্ফোরণ ঘটে, খুবই অল্প সময়ের মধ্যেই ঘটনা এরকম মোড় নেয় যে তখন আর কারো হিতাহিত বোধ থাকে না। যারা উদ্ধারকর্মী বলছিলেন যে কে কত দ্রুত কাকে হসপিটালে নেবেন, সেই প্রচেষ্টাই তারা করেছেন। আমরা দেখেছি দিনভর এখানে যখনই বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটে তার কিছুক্ষণ পরেই সকল বাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনী এবং ফায়ার সার্ভিসের কর্মীরা তারা কিন্তু এখানে এসে উদ্ধার তৎপরতা চালায়। কিছুক্ষণ পরেই বিমানের ধ্বংসস্তূপ তা কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া হবে, সেই প্রস্তুতি চলছে। তো সব মিলিয়ে দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে এই ছিল এই মুহূর্তে। সহকর্মী জ্যাবলিন রয়েছেন, তিনি জানাবেন সেখানে পরিস্থিতি। উদ্ধার কাজের যে এখন অবস্থা সেটি একেবারে শেষ পর্যায়ে, অর্থাৎ যেখানে ঘটনাস্থলে আমরা ভেতরে ছিলাম কিছুক্ষণ আগেও, সেখানে আমরা কিন্তু দেখছিলাম যে ক্রেন এবং যে এক্সক্যাভেটর সহ অন্যান্য যে উদ্ধারের ভারী যন্ত্রপাতি ছিল সেগুলো কিন্তু এই বিমানের ধ্বংসাবশেষগুলো টুকরো টুকরো অবস্থায় সেগুলো সংগ্রহ করে ডাম্প ট্রাকের উপরে তোলা হলো এবং তারপরে এই ক্রেনগুলো গুছিয়ে ফেলা হয়েছে। এবং সেটি কিন্তু ঠিক এই মূল ফটকের ভেতরে যে রাস্তাটি রয়েছে এর ভেতরেই কিন্তু আমরা দেখছি যে সেটি লাইন করে দাঁড়ানো আছে। একেবারে শেষ মুহূর্তের যে প্রসিডিউরগুলো আছে সেগুলো সম্পন্ন করার পরেই কিন্তু এই ধ্বংসাবশেষগুলো সেগুলো বিমান বাহিনীর নির্দিষ্ট স্থানে নিয়ে যাওয়া হবে। এবং এখানে আসলে শেষ মুহূর্তে যে ধ্বংসাবশেষে আর কোনো মরদেহ আছে কিনা, চাপা পড়ে আছে কিনা, সেগুলো কিন্তু খুঁজে দেখছিলেন আমরা যখন ভিতরে ছিলাম এখন থেকে 15 থেকে 20 মিনিট আগে সেই কাজগুলো চলছিল। এবং সাধারণ মানুষ বেশ কিছু তারা কিন্তু ঢুকে গেছেন, বিশেষ করে যাদের অনেকেই নিখোঁজ রয়েছেন। আমরা 2 জনকে পেয়েছি এমন, তারা তাদের স্বজনকে খুঁজবার জন্য এসেছেন। এর মধ্যে একজন ছিলেন যিনি তার মেয়েকে স্কুলে নিতে এসেছিলেন, তার মেয়ের সন্ধান পাওয়া গেছে, তবে মা যিনি এসেছিলেন তাকে কিন্তু পাওয়া যাচ্ছে না। তো এরকম কিছু যারা খোঁজ নিতে এসেছেন তারা এখানে এখন ভেতরে অবস্থান করছেন। তবে এখনও ভেতরে কিন্তু প্রচুর পরিমাণে সেনাবাহিনীর সদস্য, বিমান বাহিনীর সদস্যরা রয়েছেন, ফায়ার সার্ভিসের সদস্যরা রয়েছেন। তারা কিন্তু আমরা দেখছি একেবারে শেষ মুহূর্তের যে গুছিয়ে নেওয়ার কাজ সেটি চলছে। তবে বাইরের যে চিত্র সেটি কিন্তু এখনও উৎসুক জনতা এখনও রয়েছেন। এছাড়া তাদেরকে যেই ভিড়ভাট্টা যেন এখানে কোনো ধরনের উদ্ধার কাজে শেষ মুহূর্তে সে সমস্যার তৈরি না করে, এই কারণে স্বেচ্ছাসেবক যারা আছেন তাদেরও কিন্তু আমরা উপস্থিতি লক্ষ্য করছি। পুলিশ মোতায়েন রয়েছে এখনও বাইরে। তবে আনুষ্ঠানিক কোনো ব্রিফিং, আসলে উদ্ধার কাজ শেষ করবার পরে কোনো টোটাল সব কিছু মিলিয়ে একটা ব্রিফিং হবে কিনা সেটার জন্য আসলে আমরা জানবার চেষ্টা করছি। তবে ফায়ার সার্ভিসের মহাপরিচালকের ব্রিফিংটিতে কিন্তু আগে জানানো হয়েছে যে 19 জন মারা গেছেন এবং 1.5 শতাধিক সেটি আহত যারা রয়েছেন
সব মিলিয়ে এখন শেষ মুহূর্তে আর কোনো ব্রিফিং হবে কিনা সেটির জন্যই মূলত আমরা অপেক্ষা করছি। আগামীকালকে জানেন যে এই ঘটনার কারণে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। তবে এখানকার যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু ভেতর থেকে বারবার একটি কথাই বলছেন যে আসলে মৃতের সংখ্যা সেটি বাড়তে পারে বা আরও বেশি হতে পারে, এমনটি তারা কিন্তু জানাচ্ছেন ভিতরের চিত্র যারা সরাসরি দেখেছেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত বিমান বিধ্বস্তের সবশেষ খবর। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম দিয়াবাড়ি থেকে।